আসসালামু আলাইকুম। বাংলা টেকডেক্সে খন্দকার শরীফ। নিশ্চয় দেখেছেন রেড ওয়াইন কালারের প্রিমিও। এটা হচ্ছে রেড ওয়াইন কালারের প্রিমিও। আর রেড ওয়াইন কালারের প্রিমিও কিন্তু অনেক আছে। তার মধ্যে এটাকে আমি বলবো সুপার প্রিমিও। সুপার প্রিমিও বলবো, এটা কিন্তু এফএক্স প্যাকেজ না। তারপরেও গাড়িটার লুকটা, গাড়িটার কন্ডিশন, আর প্রিমিও গাড়ি আপনারা অনেকে হয়তো জানেন যে প্রিমিও গাড়ি কিন্তু ইনপুট বন্ধ। তো প্রিমিয় গাড়ি ইনপুট বন্ধ হওয়ার কারণে কিন্তু মার্কেটে প্রিমিয় গাড়ি খুবই শর্ট। আর সেজন্যই কিন্তু প্রিমিয় গাড়ির দামটা একটু বেশি এখন বর্তমানে। সো দাম বেশি হওয়ার কারণে মার্কেটে কিন্তু প্রিমিয় গাড়ি খুব একটা পাওয়া যায় না। এখন যে গাড়িটা দেখতেছি, এই ধরনের গাড়িগুলো পাওয়া কিন্তু খুবই টাফ, অসম্ভব। গাড়িটার আউটলুকিং, ইন্টেরিয়ার সবকিছুই একদম পারফেক্ট। যারা প্রিমিয় গাড়ি পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা গাড়ি। তো সবকিছু মিলে যদি আমি গাড়িটার কথা বলি, গাড়িটার যে ফিচারগুলো আছে, যেহেতু 2018 মডেলের গাড়ি এবং 2021-এর রেজিস্ট্রেশন, তো তুলনামূলক গাড়িটা খুবই কম চলছে এবং খুব ভালো একটা গাড়ি। যেহেতু গাড়িটা এপেক্স প্যাকেজের না, সো যার কারণে কিছু অপশন কম থাকে। যে অপশনগুলো কম থাকে সেগুলো কিন্তু মেজর কিছু না, অনেকে সে বিষয়ে বোঝেও না খুব একটা। তো তার মধ্যে দেখা গেছে যে আমাদের যে ইম্পর্টেন্ট যে অপশনগুলো দরকার, আইডল স্টপ সিস্টেম, যেটা অটো ব্রেক সিস্টেম, ব্যাক সেন্সর, ফ্রন্ট সেন্সর, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এই জিনিসগুলো মেজর, এই জিনিসগুলো একটা গাড়িতে দরকার। এখনকার জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো অবশ্যই দরকার হয়। তো এই জিনিসগুলো কিন্তু এই গাড়িটাতে আছে, এই জিনিসগুলো আছে। তারপরে ইন্টেরিয়রের কথা যদি বলি, ইকো মোড, অটো গ্লাস হিটার, এই জিনিসগুলো কিন্তু সচরাচর মোটামুটি এখনকার গাড়িগুলোতে এই জিনিসগুলো থাকেই। তো যেহেতু এফএক্স প্যাকেজ না, সেজন্য কিন্তু গাড়িটাতে সিট পাওয়ারটা নাই। সিট পাওয়ার ছাড়া আদারওয়াইজ যা অপশন দরকার বেস্ট, একদম সবকিছু আছে একটা গাড়িতে। যা কিছু প্রয়োজন হয় সবকিছু আছে। তো চলুন আমরা একটু ভালো করে গাড়ির ইন্টেরিয়রটা দেখি, গাড়ির ইঞ্জিনটা দেখি, গাড়ির ব্যাকডালাটা দেখি, তারপর আমরা ইন্টেরিয়রটা দেখবো, তারপর প্রাইস নিয়ে কথা বলি। সো লেটস স্টার্ট। দেন আমরা চলে আসলাম ব্যাকডোরে। ব্যাগ স্পেসের কথা যদি বলি, যেহেতু গাড়িটা সিএনজি এলপিজি কোনো কিছু করে নেই, সো ব্যাগ স্পেসটা কিন্তু বিশাল। যারা ট্যুর পছন্দ করেন তাদের জন্য অনেক লাগেজ ব্যাগেজ ইনস্টল করা যাবে, যেটাকে বলে অথই জায়গা, অনেক জায়গা, স্পেসের জায়গার অভাব নাই। সো এই হচ্ছে মোটামুটি ব্যাগ স্পেস। আর একটা গাড়ি কেনার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে গাড়িটা কোনো ড্যামেজ আছে কিনা। ড্যামেজ থাকলে কিন্তু এই ফিনিশিংটা ঠিকঠাক থাকে না, এইগুলো অরিজিনাল থাকে না। সো মোটামুটি এগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে একটা গাড়ি একদম ফুল, এই গাড়িটাতে কোথাও কোনো টাচ আপ করা হয়নি, একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা। ওকে, দেন আমরা ব্যাগ স্পেসটা দেখলাম। এবার আমরা একটু গাড়ির ইঞ্জিনটা দেখে আসি, তারপরে আমরা চলে যাব ইন্টেরিয়রে। বনেটটা খোলার পরে যদি আমরা ইঞ্জিনের লুকটা দেখি, দেখে মনে হচ্ছে গাড়িটা কোনো রিকন্ডিশন শোরুম থেকে নিয়ে এসেছি। আসলে তো রিকন্ডিশন না, এটা হচ্ছে ইউজ কার, অর্থাৎ বাংলাদেশে ইউজ হয়েছে। ফুল লুকটা দেখে মনে হচ্ছে একদম ক্লিন, কোথাও কোনো স্পট, কোনো দাগ। দেন এই দিক দিয়ে যদি আমরা তাকাই, এদিক থেকে শুরু করে ফুল বনারটা টোটালি অরিজিনাল আছে, কোথাও কোনো ড্যামেজ নেই, কোথাও কোনো ক্র্যাশ নেই, একদম ফুল রিকন্ডিশন। একটা গাড়িতে যা থাকে একদম সেম দেখতে পারবেন, আইডল স্টপ তো আছেই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ইঞ্জিনের লুকটা। ইঞ্জিনের লুকটা দেখলাম, এবার আমরা চলে যাবো গাড়ি ইন্টেরিয়র। ইন্টেরিয়রটা একটু দেখে আসি, তারপরে আমরা ফাইনালি প্রাইস নিয়ে কথা বলবো। দেন চলে আসলাম ইন্টেরিয়রে। ড্যাশবোর্ডের লুকটা যদি খেয়াল করি, শাইনিংটা প্রথমেই উডেন শাইনিং। উডেন শাইনিং এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকে, এটা একদম কালারটা ম্যাচ করে দেওয়া আছে। আর ফিনিশিংটা দেখে মনে হচ্ছে 100% অরিজিনাল, কিন্তু এটা কিন্তু অনেক সময় লাগানো থাকে বা লাগানো যায়। সো এটা কিন্তু অরিজিনালটাই আছে উডেন শাইনিংটা। যেহেতু গাড়িটা বেশি দিন চলেনি, অল্প সময় চলেছে, সো এটা ডুপ্লিকেট হওয়ার কিছু নাই, অরিজিনালটাই আছে। তো এই হচ্ছে মোটামুটি ড্যাশবোর্ডের লুক, আর এই হচ্ছে পুরো গাড়িটার ইন্টেরিয়র। আর আমরা একটু ব্যাক ডোরটা দেখি। এই হচ্ছে রিয়ার সিটের লুকিং, এই হচ্ছে রিয়ার কন্ডিশন, এই হচ্ছে মোটামুটি গাড়িটার লুক, এই হচ্ছে পুরো গাড়িটার লুকটা আমরা দেখলাম। এবার আমরা গাড়িটার প্রাইস নিয়ে আলোচনা করে দেখি। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো ঈদের পরে শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আমরা প্রথম ব্লগ করতেছি এই গাড়িটা নিয়ে, যে গাড়িটা আপনারা এতদিন দেখেছেন। এটা হচ্ছে প্রিমিও 2000। 2018 মডেল, রেজিস্ট্রেশন 2021 এর লাস্টের দিকে। আচ্ছা, রেড ওয়াইন 2018 কালার, মডেল, রেজিস্ট্রেশন 2021 এর লাস্টের দিকে। লাস্টের দিকে। ওকে, মানে এক কথায় এই গাড়িটার বয়স এখন 7 থেকে 8 মাস বয়স। 7-8 মাস বয়স, একদম 21 এর লাস্টের দিকে। লাস্টের দিকে আচ্ছা, রেজিস্ট্রেশন, একবার নতুনের মতো আছে। মানে এই গাড়ি কিনা আর নতুন গাড়ি কিনা হ্যাঁ, একই কথা মনে করেন।
একই কথা হইলে তো আপনারা তো দাম বেশি চাই বসে থাকবেন না নতুন এখন গাড়ির। কিন্তু এটা নতুন গাড়ি, প্রেজেন্টলি এখন 2018 মডেল গাড়ি 42 থেকে 43 লাখ টাকা সেল হচ্ছে আর কি। হ্যাঁ এটা ঠিক, যে রিকন্ডিশন গাড়ির দাম বেশি, প্রিমিয়াম এখন যেহেতু মার্কেটে যেহেতু শর্ট। প্রিমিয়াম গাড়ি আসতেছে না, ইম্পোর্ট হচ্ছে না, এটার জন্য প্রিমিয়াম গাড়ির দাম এখন বেশি। হ্যাঁ আমরা নিজেরাই নিজের পার্সোনাল ইউজারের জন্য আমরা গাড়ি কিনছিলাম 35 লাখ 36 লাখ টাকা সব মিলে পড়ছিল। হুম। এই 2016 মডেল গাড়ি, 17 ওকে। মডেল গাড়ি। তো এখন আপনি যদি 18 মডেল একটা গাড়ি কিনতে চান নতুন গাড়ি, আপনার প্রাইস পড়বে মিনিমাম না হলেও 42 লাখ। সে তুলনায় গাড়িটার কন্ডিশন থেকে শুরু করে সবকিছুই ঠিকঠাক আছে। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, এটা আমি শুধু ভালো দেখিয়েছি, না অনেক ভিডিওতে ভালো। দেখিয়েছি। মাইলেজ কত আছে গাড়িটা? মাইলেজ হচ্ছে 26,291। তো 91। আমরা মাইলেজটা দেখলাম 26,291, 91 তার মানে একদম জেনুইন মাইলেজ। জেনুইনটা আছে, এটা টেস্ট জেনুইন ড্রাইভ করার মাইলেজ প্রয়োজন। 26,291 মানে একটা গাড়ি বাংলাদেশে চলছে তারপরে 26,000, তার মানে হচ্ছে এই গাড়িটা যখন আসছে এটার অকশন গ্রেড মিনিমাম 5 ছিল। এইটার অকশন গ্রেড 5 ছিল যে রিকন্ডিশন যখন আসছে, আমার মনে হচ্ছে আর কি। তো এটা কিন্তু এখনো অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে, হ্যাঁ অবশ্যই ডিটেইলসটা পাওয়া চেস যাবে। নাম্বার দিয়ে সার্চ দিলেই পাওয়া সার্চ যাবে। দিলে জেনুইন মাইলেজটা যারা কিনবে তারা কিন্তু চাইলে চেক করে দেখতে পারবে যে জাপানে কত মাইলেজে বাংলাদেশে আসছে। তো যাই হোক, সব মিলিয়ে বেশি কথা বাড়াইতে চাই না, সব মিলিয়ে আসলে প্রাইসটা বলে দেন গাড়ি। আমরা এটা চাচ্ছি 36 লাখ টাকা, হয়তো 36 কিছু আস্কিং কমাইতে প্রাইস। পারবো। হ্যাঁ আমাদের আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 36, তার মানে অপশন আছে, আপনারা কথা বলে দেখতে পারেন। গাড়িটা পাবেন আপনারা একতা অটো কার সেন্টারে। আর একতা অটো কার সেন্টারের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। একতা অটো কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর ঠিক অপোজিটে একতা অটো কার সেন্টার। তো যারা গাড়িটা দেখতে চান বা নিতে চান চলে আসবেন একতা অটো কার সেন্টারে। আর গাড়িটার বিষয়ে আরো বিস্তারিত কিছু জানার থাকলে সরাসরি ফোন করবেন একতা অটো কার সেন্টারে, ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, শাহাবুদ্দিন ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।